প্রিয় সম্মানী ব্যক্তি, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। হিন্দু ভাইদের জন্য আদাব, অন্যান্য জাতির জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা সিঙ্গাপুরি হাইব্রিড সুপারি চারা। এখানে পরিচর্যার অভাবে এই গাছগুলোতে ফলন আসেনি। কেননা এখানে আমি যদি দেখাতে চাই আপনাদেরকে, এখানে 1 2 3 4 5 ছয়টি বাধা। আমি যে বলে থাকি যে এগুলোর 12 মাসই ফসল পাবেন, তার একটা উদাহরণ দেখি। প্রতি মাসে একটা করে বাধা বার হতেই হবে। এখানে আমি দেখাই বাস্তবতা একটা জিনিস দেখেন। 1, এই যে 2, এই যে 3, না আমি সরি ভুল বললাম, আবার বলি 1 2 3। এই পাশে গুলো একটা বাধা আছে, এই যে দেখতে পাচ্ছেন। তাকে আমি দেখাই যে এখানে একটা আছে 3, এটা না 4 5 6, আবার ফেনিয়ে আসতেছে। তাহলে 6টি বাধা এখানে গেলে 6 মাস করে অতিক্রম করে ফেলতেছে। তো প্লাস এরকম ফলন প্রতিটা গাছই আসছে। তো আমাদের এই পুকুর পাড়ের মালিক যাই, তাই আমাকে বারবার রিকোয়েস্ট করে, তাই আমি আসার তো সুযোগই পাই না। তো আজকে আমি আসছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর বোঝানোর জন্য। এখানে দেখেন এই যে দানাগুলো, আমাদের সুপারিতে দানাগুলো, এই দানাগুলো অবশ্যই ধরে ধরে পড়ে যাচ্ছে। কেননা এখানে ট্রিটমেন্টের সমস্যা আছে। যেহেতু এখানে একটা স্প্রের বিষয় ছিল, তারপরে গাছে খাবারের বিষয় ছিল। গাছের দেখেন প্রচুর পরিমাণে আবর্জনা, এই আবর্জনার থেকে মুক্ত রাখতে হবে। আর এখানে হিউজ পরিমাণে খাবার দিতে হবে। এই যে দেখেন এই দানাগুলো পড়ে যাচ্ছে, এগুলো সুপারি। এগুলোর থেকেই গাছ, এগুলোতে সুপারি হবে এবং প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে থাকবে। একটা বাদাতে 25 কেজি করে সুপারি থাকে, আর একটা বাদার ওজন হয় 30 কেজি ওজন। আপনি দেখতে পাচ্ছেন এখানে বাদার কি পরিমাণ সমপরিমাণ হতে পারে। তো দেখুন এরকম প্রতিটা গাছই আসছে। আপনারা বলেন যে সুপারি গাছ কোথায় লাগাবো? এই রকম পুকুর পাড়ে লাগালে আপনাদের পাড় যে ধসে যাবে, এরকম কখনই না। পাড় ধসে কখনই যাবে না। দেখেন পুকুরের পাড়ে যে মাটিগুলো ছিপটি কীভাবে ধরে আছে, কখনই পাড় ভাঙ্গে যাবে না। আপনাদের মাছেরও কোনো সমস্যা আসবে না। আপনারা যে মাছ খামারি ভাইরা আছেন, অবশ্যই এই মাছ খামারি ভাইদের জন্য সুপারি গাছটা লাগান সবচেয়ে পারফেক্ট। আর এই গাছ থেকে যে এমন ফলন পাবেন, সেটা আল্লাহর রহমত বলে শেষ নাই। আমি অনেকটাই মনে করি এখানে সুন্দর ফলন পাবেন। আর দেখতেই পাচ্ছেন আমাদের প্রতিটা গাছেই ইনশাআল্লাহ ফলন চলে আসছে। এত ছোট গাছে কীভাবে ফলন আসছে সেটা বুঝতেই তো পারছেন। আমি যদি এদিকে দেখাই, তো এদিকে দেখবেন যে প্রতিটা গাছেতে ফলন আসবে। এখানে একটা কথা বলি, এবং আগে বা পরে তো আমার ভিডিওতে আমি আরও দেখাচ্ছি গাছ। আপনারা সকলে ভালো থাকবেন। শহর মাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।